What happened? আপনি এই কেসটা না নিলে আমি আবার একটা জায়গায় হেরে যেতাম। আবার মানে? সরি, আই এম সো সরি। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা রেখে যান, আমি ডেট পেলে আপনাকে খবর দেব। যত তাড়াতাড়ি হয় ততই। শুনেছি। আজ তাহলে আসুন। কি? 20,000 আছে আপনার কনসালটেশন ফিস। ওটা জমিয়ে রেখে দিন। মানে? একেবারে নেব না না, দেখুন ওইভাবে খরচ হয়ে যেতে পারে। আপনি ব্যাংকে ডিপোজিট করে দিন। আপনি তো বলেছিলেন। এখন বলছি না, আগে আপনার কাজটা করি, একেবারে নেব। তাহলে তাহলে ও মাই গুডনেস, 5:30 আমাকে আরেকটা। মানুষ কিন্তু যন্ত্র নয় মিস্টার সেন। মানুষ বলেই তার হিউম্যান এরর হয়, তাই না? আমি তো যন্ত্র হতে চেয়েছিলাম, রুষা আমাকে যন্ত্র তৈরি করে দিয়েছে। অথচ এত বছরের একটা যান্ত্রিক অভ্যেসকে আপনি হঠাৎ এসে কি করে অনিয়ম করে দিলেন, সেটাই তো আমি। ও মেজো, ভালো ছেলেটা বাড়ি থেকে বেরোলো, কি হলো বলতো? এসে থেকে দরজা বন্ধ করেছে, কারোর সাথে কথা বলছে না। এ তো আমার ভীষণ টেনশন হচ্ছে রে। হ্যাঁ দিদি ভাই, বাইরে কোথা থেকে কোনো খারাপ খবর এলো না তো? মা, কি খারাপ খবর? খারাপ খবর মানে কি আবার? না, অর্চিটা বাইরে গেছে, আজ অবধি একটা তো ফোন করলো না গো। মেজি ভাই, তুমি না বেকার টেনশন করছো। আচ্ছা, রোজ তো অর্চির আর্টিকেলগুলো কাগজে পড়ছো, তারপরেও কি গো? না, সে তো পড়ছি, কিন্তু সেগুলো তো সব আগের দিনেই লেখা হয়ে যায়। আজ কোনো বিপদ ঘটলো কি না। বর্ধা ভাই তো বাহাকে নিয়ে কলেজে গিয়েছিল, বাহা আবার কোনো অঘটন ঘটালো না তো? ওকে তো বিশ্বাস নেই বাবা, ও যতক্ষণ না বাড়িতে আসবে ততক্ষণ কিছুই বোঝা যাবে না। এই পর না, ও তো তোমার কথা খুব শোনে, ডাকো না একবার। হ্যাঁ না গো, এবার আবার বিরক্ত হবে। ডাকছিলাম তো বারবার, খালি তো বলছে আসছি আসছি। শোন না রে, ও তো এসে কিছু খেলো না দুপুরবেলা। আমি ভাবলাম বোধহয় বাইরে থেকে খেটে এসেছে, কিন্তু এখন তো সে দুপুর গড়িয়ে বিকেলও হয়ে গেল, এখনো তো সে দরজা খুলছে না। কি আশ্চর্য! আচ্ছা, নিজে না আসিস, আমাদের তো যেতে দেবে, দেখতে তো হবে যে কি হয়েছে। আমার সকালবেলার রোদ্দুর, কেমন আছো তুমি? পাক্কা 24 ঘন্টা দেখিনি তোমায়। তোমায় না দেখে এতগুলো ঘন্টা পার করা, উফ, এ যে কি মর্মান্তিক। আচ্ছা, মৃত্যুর মুহূর্তে মানুষ কি এমনই ছটফট করে কষ্টে? শোনো, আজ না আমি তোমার পছন্দের সবুজ নীল রঙের শাড়ি পরে যাব। তুমি যেন কি নাম দিয়েছো এই রঙের? সমুদ্র রং। সমুদ্র রঙা শাড়ি পরে আমি আমার সবুজ পাহাড়ের কাছে যাব। এই, যখন প্রথম দেখবে আমায়, তখন যেন একদম আমার দিকে তাকিয়ে থাকবে না। আমার লজ্জা করে, ভীষণ লজ্জা করে। শোনো, বাড়িতে বেশ কিছু সম্বন্ধ নিয়ে কথা বলছে মা। আমি কিন্তু কাল স্পষ্ট গলায় জানিয়ে দিয়েছি, আমার বিয়ের জন্য তোমাদের আর ভাবতে হবে না। কি ঠিক বলেছি তো? তুমি তোমার মনের মতো করে গড়ে নিতে পারবে না আমায়? তুমি বরাবরই সেই প্রথম দেখার দিনটি থেকেই আমার মনের মতো ছিল সাঁঝবাতি। তাই তো তোমার সাথে আলাপ হওয়ার প্রথম দিনে
গলায় বারবার ফিরে ফিরে আসছিল সেই গানটা। এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কালগুনে, দেখা হলো ফাল্গুনে। কিন্তু সাঁঝবাতি, এই জীবনে যে আর তোমার হাত ধরে গহীন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা হলো না আমার। পাহাড় চূড়োর নরম আলোয় তোমার কোলে মাথা রেখে শোয়া হলো না আমার। আমার জীবনে তোমার এই অপেক্ষা আমার অপূর্ণই রয়ে গেল। আমার এই অসম্পূর্ণ জীবনের মতোই তা অসম্পূর্ণ রয়ে গেল সাঁঝবাতি। কেন দেখা হলো আবার সাঁঝবাতি? আমার আমার গভীর রাতের একলা তারা, কেন দেখা হলো আবার? কত ভুল বুঝেছ আমায়, কত ঘৃণা করেছ, কিন্তু এত কিছুর পরেও কেন তোমার স্মৃতিটা আজও নিরাভরণ সাঁঝবাতি? কেন সেখানে নতুন কেউ এসে রক্তচূর্ণ পরিয়ে দেয়নি আজও? কেন সাঁঝবাতি? মাঝে মাঝে মনে হয় ছুটে যাই তোমার কাছে, খুলে বলি সবকিছু, আর তারপর তোমাকে ছুঁয়ে শুরু হোক আমার শেষ যাত্রা। কিন্তু না, তা আমি করবো না, কখনো করবো না। আমি তোমাকে এত কষ্ট কিছুতেই দেবো না সাঁঝবাতি। তার থেকে তুমি জানো তোমার সকালবেলার রোদ্দুর মরে গেছে সাঁঝবাতি। এখন সেখানে শুধুই মেঘ, কালো বিষণ্ণ মৃত্যুর মতো অন্ধকার মেঘ। এই যে বাবা, তুই কলেজ থেকে ফিরেছিস? আরে শোন, তোর সঙ্গে বড়দাদু কি হয়েছিল রে? মোর সঙ্গে? হ্যাঁ। কই কিছু হাইলাইট? তাহলে বড়দাদা বাবুর হয়েছেটা কি? ওকে এত ডাকাডাকি করছি, দরজা খুলছে না। মো কিছু জানি ক্লাই। এই বাবা, তুই সত্যি কিছু জানিস না? তোর সাথে বর্ধমার কিছু হয়নি? লারে রূপু দিদি, মো তো বলছি মো কিচ্ছু জানি ক্লাই। মো এখন কিচ্ছু বলবো ক্লাই। দেখ না একবার তোরা, ও বড় দাদা বাবুটাকে ও বড় দিদিমণিটার সঙ্গে কেমন করে মিলাইতে হয়। কি রে মেজো, ও তো বলে গেল না কি কিছুই জানি না। কি গো তোমরা খালি কথা বলে যাও তখন থেকে, কাজের কাজ কেউ কিছু করবে না। আমি রাখছি। বাবু, বাবু, দরজাটা খুলে বাইরে আয়। ওরে, আমাদের যে টেনশন হচ্ছে রে, লক্ষ্মী ছেলে। বাবু বাইরে আয়, বাবা বাইরে আয়, বাইরে আয়। তুই তো কখনো এমন অবিবেচনার কাজ করতে পারিস না রে বাবু। বাবু, ও বাবু, বাবু রে। তুমি তো ট্রেনে একা যাবে, একটু টাকা পয়সা সাবধানে রাখবে। বাথরুম টাথরুমে গেলে না এই পয়সার ব্যাগটা সঙ্গে করে নিয়ে যাবে, বুঝেছো? ওরে বাবা, তোরা না কি ভাবিস বলতো? আমাকে কি তুই ছেলে মানুষ ছোট্ট মেয়ে ভাবছিস নাকি? এত চিন্তা করিস না। উমা, সে কি বড় হয়েছে নাকি তুমি? আমি তো তোমাকে চিরকাল রায়কিশোরী ছাড়া কিছু ভাবতেই পারলাম না।
কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।